বৃষ্টির এক্স হাজবেন্ড জানিয়ে দিলেন যে কতটা প্রতারণার শিকার তিনি হয়েছেন আর কিভাবে ব্ল্যাকমেল করে তার থেকে হিউজ অ্যামাউন্টে টাকা নিত বৃষ্টি। সবটা বলবো। কোথা থেকে অনির্বাণ বাবুর সঙ্গে যোগাযোগ, কিভাবে জানতে পারলাম, এগুলো এই মুহূর্তে বলতে পারবো না, তবে খুব শিগগিরই খুব বড় ধামাকার সঙ্গে আসতে চলেছে। বলতে পারো একটা অনেক বড় তুফান উঠবে খুব শিগগিরই। যাই হোক, সেটা যখন একটা তখন দেখবে, খুবই শিগগিরই হয়ে যাবে। এবার শুধু একটু কথা বলছি, আমি সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। অনির্বাণ বাবু কি জানিয়েছেন, কি বলেছেন, এবং অবশ্যই তার পারমিশন নিয়ে এই কথাগুলো আজকে এখানে তোমাদের সামনে মানে বলার জন্য বসেছি। এবার আমি জাস্ট দুটো আইডির কথা একটুখানি তোমাদেরকে বলতে চাই। একটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলেছিলাম ছোট্টম শেয়ানি, তো সেটা আমি কালকেই আমার ভিডিওতে বলেছি যে আমি পাঠিয়ে দিয়েছি, তার ডিটেলস আমার কাছে চলে এসেছে, কে কি কোথা থেকে সব পেয়ে গেছি। ছোট্টম শেয়ানি সেও বুঝতে পেরেছে কোথায় পা দিয়েছে, কোথায় কমেন্টস করেছে, সেও বুঝতে পেরেছে যে কেঁচো খুঁড়তে যতটা কেউটে এখানে বেরিয়েছে, এর পরের কেউটে যদি আমি বার করতে যাই তাহলে গর্তটার মধ্যে তাকে নিজেকেই ঢুকে যেতে হবে। বলে দেবো, প্রুফ দেবো, এক্ষুনি প্রুফ দেবো। এই ছোট্ট শেয়ারের প্রুফ আমি এক্ষুনি দেবো। তার সাথে আরেকটা আইডিয়া আমি পাঠিয়েছিলাম, অনিন্দিতা ঘোষাল। এই যে তুমি অনিন্দিতা ঘোষাল, তোমার ডিটেলসও আমার কাছে চলে এসেছে। আমি তোমার কমেন্টসে জানিয়েছিলাম যে তোমার আইডি পাঠিয়েছি 3 জায়গায় পাঠিয়েছি, 3 জায়গা থেকে একই ডিটেলস এসছে। তোমার কোথায় কিভাবে পাঠিয়েছি সেটা তো তোমার জানার দরকার নেই। শোনো, আইন, ল, সাইবার এমন একটা জিনিস না মাটি কুড়ে মানুষকে বার করে নিয়ে আসে। আর তুমি তো সামান্য একটা ফেক আইডি ভেবেছো, ফেক আইডিতে কোনো কিছু বেরোনো যায় না। যাই হোক, খুব ভালো কথা, অনেক পয়েন্টস তুমি তুলে ধরেছো। যে কমেন্টস তুমি করেছো সেই কমেন্টসের সত্যতা তোমাকে এখানে দিতে হবে। সেই কমেন্টসের সত্যটা তোমাকে এখানে প্রুফ দিতে হবে। তোমাকে বুঝিয়ে যেতে হবে কোথায় কিভাবে আমাকে দেখেছো। আর যার জন্য তোমার এত কাছের মানুষ, তোমার সঙ্গে তার রিলেশন কি, কে হও তুমি তার, সে তোমার কে হয়, সব আমি জানি। স্পেসিফিক কিছু কারণে আমরা এখানে অনেক কিছু বলতে পারি না, জায়গা মতো বলতে হবে। জায়গা মতোই তোমার সঙ্গে আমার দেখা হবে। তবে তুমি যেই হও না কেন আর যেখানেই থাকো না কেন, তোমাকে প্রমাণ কিন্তু এখানে দিয়ে যেতে হবে। তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এতগুলো কমেন্টস করেছো, তো কমেন্টসের একটা লিমিটেশন থাকে। আমি ভিডিও করছি, আমি এখানে যাদেরকে নিয়ে ভিডিও করছি তাদের নোংরামিকে তুলে ধরছি, সত্যিটা সামনে আনার চেষ্টা করছি। তারপরেও তাদের কোনো রকম আমি খিস্তিও মারিনি, স্ল্যাংও ইউজ করিনি। এতখানি অডাসিটি তোমার হয়নি, তোমার পয়সায় আমি খাই না যে তুমি আমাকে এসে কমেন্টসে এই ধরনের কমেন্টস করবে। জায়গা মতো কমেন্টস পাঠিয়েছি, তোমার সব জেনে গেছি। আর এই যে তুমি যার জন্য এতগুলো কথা আমাকে বলেছো, লিখেছো আর কি, তার যা প্রুফ, মানে আমি এখানে কেন এই কথাগুলো বলছি সেটাও জায়গা মতো আছে। দেখা হচ্ছে তোমার সঙ্গে। ছোট্টম শিয়ানিকে কোনোভাবে ছেড়ে দিলেও তোমাকে আমি ছাড়বো না, বলে রাখলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমার সঙ্গে আমার। যাই হোক, এর থেকে বেশি আমি আর ওই অনিন্দিতা ঘোষাল নিয়ে বলতে চাই না, কিছু রেস্ট্রিকশান আছে, যতটুকু বলার বললাম। আরেকটা ওয়াচে আছে, আরেকটা চ্যানেল আমার ওয়াচে আছে, কাকুলি বিশ্বাস, একটু সাবধান। হ্যাঁ, এইটুকুই বললাম। এবার তোমাদেরকে বলি, এই যে ছোট্টম শেয়ারি মানে প্রীতম, হ্যাঁ প্রীতম, ছোট্টম শেয়ারি মানে সে প্রীতম। সে আমাকে কালকের ভিডিওতে শোনো কমেন্টস করেছে যে আমার এগেনস্টে কেস করবে, যে কেস করবে। আমি বারবার বলেছি কেস করো, তুমি কেস করো, আমি বলছি তাকে কেস করো। আমি মিথ্যে বলছি, প্রুফ দাও, প্রমাণ করো। কেস করতে গেলে তো প্রমাণ দিতে হবে, তাই না বলো? আমি এখানে বসে এতগুলো কথা বলছি, তার অনেক প্রমাণ আছে। ভিডিওতে তুমি ভিডিও করেছো, সেই ভিডিওর কতটা সত্যি কতটা মিথ্যে সেটা এখানে তুলে ধরছি। প্রমাণ তো আর এখানে দিয়ে লাভ নেই। ভিউয়ার্সদেরকে সত্যিটা দেখানো আমাদের কাজ, প্রমাণ দেব প্রমাণের জায়গায়, তাই না? তারপর ওই যে তোমরা অনেকে বলো না প্রমাণ দিতে হবে, কিন্তু প্রমাণ দেব, পারমিশনটা একটু আসুক। একটু পারমিশন না আসলে তো প্রমাণ এখানে দিতে পারি না। একটা জিনিস যখন একটা অন্য জায়গায় প্রশাসন লেভেলে চলে যায়, তখন এইভাবে কোনো কিছু থাকলেও দিতে পারবো না, প্রমাণ ছাড়া তো কথা বলতে পারবো না। আমাদেরও তো লাইফ রিস্ক আছে, তাই না? এটা তোমাদের বুঝতে হবে। হাওয়ায় উড়ে একটা কথা এখানে বসে বলতে পারি না। আমার অপর পার্টি যার এগেনস্টে বলছি, সেও আমার এগেনস্টে স্টেপ নিতে পারে, মিথ্যে যদি বলে থাকি। সুতরাং প্রমাণ নিয়ে, সত্যিটা জেনে তারপরে তোমাদের সামনে আমাদেরকে বলতে হয়।
এগুলো তোমাদের উদ্দেশ্যে বলছি। আর প্রমাণ দেবো পারমিশন পেলে, আর প্রমাণ খুব শিগগিরই সাডেন আসবে, সব থেকে বড় প্রমাণ সাডেন আসবে, এখানে সোশ্যাল মিডিয়াতেই আসবে। আর তারপরে ডকুমেন্টস ইস্যু করার যেসব প্রমাণ আছে সেগুলো জায়গা মতো যাবে, সেগুলো জায়গা মতো। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যাদের হয়ে বলছো প্রমাণ দিতে হবে, তারা তো 1.5-2 বছর ধরে প্রমাণ ছাড়াই এত কিছু তোমাদের বুঝিয়ে এসেছে। আগে তাদেরকে বলে প্রমাণ দিতে, তাদেরকে এখানে প্রমাণটা পেশ করতে বলো, সাথে সাথে কথা দিচ্ছি ওয়াইটি ছেড়ে চলে যাব, তারা প্রমাণ পেশ করবে সাথে সাথে, জাস্ট 10 মিনিটের মধ্যে এখানে আমি আমার প্রমাণ পেশ করব, কথা দিলাম, ভিডিও চলবে কিন্তু, বলে গেলাম। তার সাথে তাদেরকে ওই প্রমাণ যদি দিতে নাও পারে, এটা প্রমাণ করতে বলো যে এখানে বসে যে কথাগুলো বলছি সব মিথ্যে বলেছি। এটুকু শুধু প্রমাণ তো পরের কথা, নিজের মুখে বলতে বলো, নিজের মুখে ভিডিওতে এইটুকু বলতে বলো, তাহলেও প্রমাণ এখানে দেব। পারবে এই কাজটা করতে তোমরা ভিউয়ার্সরা? শুধু আমাদেরকে বলতে পারো, যাও তো তাদের কাছ থেকে প্রমাণ নিয়ে আসো। তারা তো 1.5-2 বছর ধরে বলছে, আমরা 10-12 দিন 15 দিন ধরে বলছি, তারা 2 বছর তোমাদের খেলালো, 15 দিনেই তোমরা আমাদের কাছ থেকে প্রমাণ তোমাদের কাছে পেয়ে যেতে চাইছো। প্রমাণ তো জায়গায় হবে, হ্যাঁ, তারপরেও প্রমাণ দেব। যারা তোমাদের 2 বছর ধরে খেলালো তাদের থেকে একটা প্রমাণ আনো, এতগুলো কথা বলেছি প্রমাণও দরকার নেই, তাদেরকে বলো নিজের মুখে বলতে আমরা মিথ্যে বলছি বলো, তারপরে এখানে সাডেন প্রমাণ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবো, এটুকু গ্যারান্টি দিয়ে বলে গেলাম। যাই হোক, এই ছোট্ট শিয়ানি কালকে আমার ভিডিওতে কি কমেন্টস করেছে একটু শোনো। এই মুহূর্তে আমাদের প্রবলেম, তাই কেস করতে পারছি না। যে আমাকে 3-3বার 6-7টা কমেন্টস করে বলছে কেস করব, সে বলছে এই মুহূর্তে আমাদের প্রবলেম, তাই কেস করতে পারছি না। কি প্রবলেম আছে? আমি মিথ্যে কথা বলছি, আমি তাদের চরিত্র তুলছি, তাদের অতীত ঘাটছি, যেই অতীতের সঙ্গে তারা কোনোভাবে কানেক্টেড নয়। যেমন এই যে অনিন্দিতা ঘোষাল একটা কমেন্টস করে গেছে, আমি তার সাথে কোনোভাবেই কানেক্টেড নই, তাই তাকে আমাকে কৈফিয়ত দিতে হবে, সে অ্যান্সারেবল আমার কাছে, তাই আমি সেটা জায়গা মতো পৌঁছে দিয়েছি। তার আইডি খুঁজে বার করা আমার দায়িত্ব। এখানে কমেন্টসেরও একটা সিস্টেম থাকে, আমি ভিডিও করছি তারও একটা সিস্টেম থাকে। আজকে আমি একটা মেয়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলছি, তুমি ফট করে আমার সম্পর্কে কিছু না জেনে আমাকে বলতে পারো না আমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে ইনভলভ, বা আমি তোমাকে বলতে পারি না, যে দেখাচ্ছে আমি তাকে নিয়ে কথা বলছি। তুমি যখন কিছু দেখাওনি বা আমি যখন কিছু দেখাইনি, তখন তুমি যদি এই কথাটা বলো, তার দায়িত্ব তো তোমাকে নিতে হবে। তাই অনিন্দিতা ঘোষালকে দায়িত্ব নিতে হবে, আমার সম্পর্কে কি বলেছে সেটার দায়িত্ব। তাহলে প্রীতম কি প্রবলেমে আছে যে এই মুহূর্তে আমার এগেনস্টে কেস করতে পারবে না? এটা জেনেও যে আমি মিথ্যে বলছি, বিচার তোমরা করবে। আরও পড়ছি, বৃষ্টির হেলথ আরও খারাপ হচ্ছে, ওর বাচ্চাটাও ক্রিটিক্যাল হয়ে গেছে, একই কথা বারবার রিপিট করছে। হেলথ খারাপের কিছু আমরা দেখিনি এখনো পর্যন্ত, একটা নিমুলাইজ টানাটাকে হেলথ খারাপ বলে না, প্রচুর মানুষ নিমুলাইজ টানে, বিশেষ করে বাচ্চারা বেশি টানে। ঠান্ডা সমস্যা থাকলে, মানে এমনিতে আমরা জানি বৃষ্টির ঠান্ডার সমস্যা আছে, নিউমোনিয়া হয়েছিল, তাদের এই সিজনে নিমুলাইজ দিতে হয়, অনেক মানুষই আছে, এটাকে ক্রিটিক্যাল কিছু বলে না, মাইনরের থেকেও মাইনর। যাই হোক, আচ্ছা হয়ে গেছে। আমাদের চ্যানেলের লাস্ট ভিডিও দেখে নিও, যে আমি বলেছি আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে রোজগার করছো তোমাদের মতো কিছু কন্ট্রোভার্সিরা, তোমার এত হিংসে, দেখো তোমার এত হিংসা, আচ্ছা এখানে কোনো ফুল স্টপও নেই, দেখো নিজের চ্যানেলে তো 200K হতে পারলো না, প্রাউড ফিল করছে। আচ্ছা, ওর ভিডিওতে বলেছে ওদের ভাঙিয়ে ভাঙিয়ে কথা, মানে আমরা খাচ্ছি, কোথায় বলেছিল বলো তো? ও তো বলেছিল কথা কি, কথার আঘাতে আমাকে ভাঙতে চাইছো, ও কোথাও বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে? বন্ধুরা, আমি ভুল হতে পারি, বিশ্বাস করো, তোমরা তো ভিউয়ার্স, আমাকে কাইন্ডলি একটু কমেন্টসে জানিও, হতে পারে আমি ভুল। ও তারপরে খুব প্রাউড ফিল করছে 200K ওর হয়ে গেছে। আচ্ছা, আমাদের তো হয়নি 200K, বলো, বলছি এর উত্তরে দেবো। আচ্ছা, হতে পারলো না, হবেও না, আচ্ছা নাটা আসেনি, এসেছে আমাদেরকে কনগ্রাস দিতে। ও আমি কালকের ভিডিওতে বিগ 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 কনগ্রাচুলেশন জানিয়েছিলাম প্লে বাটনের জন্য। আচ্ছা, কনগ্রাস দিতে, দেখো আমরা সিলভার প্লে বাটনও পেয়ে গেলাম, আবারও কনগ্রাচুলেশন জানালাম, যে নোংরামি দিয়ে প্লে বাটন পাওয়াই যায়, সম্মান থাকে না, ওই প্লে বাটনের কি মূল্য আমার কাছে অন্তত নেই, নোংরা মানুষদের কাছে আছে। আর যে আমাকে অনিন্দিতা ঘোষাল, যে আমার এই কমেন্টসটা করেছিলে, তাকে বলছি এই দুজনকে ওই জায়গায় পাঠাও, এরা একদম পারফেক্ট ওই জায়গার জন্য। যাই হোক, আচ্ছা পেয়ে গেলাম। দেখলে না বৃষ্টি, এর এটা বড় অ্যাচিভমেন্ট করেছে বন্ধুরা, 200K অ্যাচিভমেন্ট করেছে। আচ্ছা, আমি খুব অসুস্থ, বাঁচবো না, ভিক্ষে নিয়েছে,
এটাকে তো দান বলে, ভিক্ষে বলে। ভিখারিরাও বলতে নেই, তাদেরকে ইনসাল্ট আমি করতে চাইছি না ওদের সাথে কম্পেয়ার করে, তারা অসহায়, তাই আমরা তাদেরকে দেওয়ার সময় আমাদের 2 টাকাও বেরোয় না। আর এরা এইভাবে দান, ওই যে অনেকে আমাকে কমেন্টস করেছিল স্টিলের বাটি হাতে নিয়ে বসে পড়ো, বাটিটা কার প্রয়োজন? যাও তোমাদের পছন্দের মানুষের হাতে দিয়ে আসো। তারা তো ওইভাবে বাটি নিয়ে বসেনি, তারা তার থেকে বড় জিনিস নিয়ে বসে এখান থেকে ভিক্ষে নিয়েছে। যাই হোক, আচ্ছা ডিম্পি লাইফস্টাইল চ্যানেল তো 50কে ক্রস করতে পারলে না, প্রয়োজন নেই। আমি আমার এই 6000 পরিবারে খুব সন্তুষ্ট। 3 বছর ধরে 6000 করেছি, বিশ্বাস করো। 3 বছর চেষ্টা করে, জানুয়ারিতে 3 বছর হবে। 6000 করেছি অর্গানিকভাবে। চরিত্রও বিক্রি করতে হয়নি তার জন্য আমাকে, সিম্প্যাথিও নিতে হয়নি, নোংরামিও করতে হয়নি, স্বামীকে ছোটও করতে হয়নি, স্বামীকে ছাড়তে হয়নি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও করতে হয়নি। এই 6000 আমার কাছে তোমার ওই 200 কের থেকে 2 কোটি কেরও অনেক বড় আমার কাছে, বুঝতে পেরেছো? আমি যেভাবে আমার সাবস্ক্রাইবার বাড়িয়েছি সেটা আমার কাছে যথেষ্ট। এটা আমার নিজের প্রাপ্তি, ভালোবাসার প্রাপ্তি, ভিউয়ার্সদের আশীর্বাদ, ভিউয়ার্সদের ভালোবাসা, বুঝতে পেরেছো? সিম্প্যাথি, নোংরামি, মিথ্যে, ভনিতা, ব্যভিচারিতা এইগুলো নেই। ছোট করা, পরিবারকে ছোট করা, নিজের বাড়িতে ঢুকতে না পারা, পরকীয়া, এইসব আমার মধ্যে নেই, মানে আমার চ্যানেলের মধ্যে নেই। আমার চ্যানেল ক্লিয়ার, ফ্রেশ। সেখানে আমার 6000 সাবস্ক্রাইবার। 50কে আমি চাই না, আমি এটুকুতেই সন্তুষ্ট, আমি অল্পতেই সন্তুষ্ট। কারণ এখান থেকে না আমার পেটের ভাত জোগাড় করতে হবে না, বুঝতে পেরেছো? যদি কিছু নাও থাকে, কোনো দিন যদি প্রয়োজনও পড়ে যে আমার পেটে খাবার নেই, আমার তার জন্য দরকার, ভগবান 2টো হাত পা দিয়েছে, অনেক রকমের কাজ আছে, সেটা করে খাবো, চরিত্র বিক্রি করে নয়, একদমই নয়। যাই হোক, আর তোমার মতো সিম্প্যাথি দিয়ে, নোংরামি দিয়ে 200কে তো দূরে থাক, আমি একটা সাবস্ক্রাইবারও আনতে চাই না। মানুষের আশীর্বাদ, ভালোবাসার ভরসায় সাবস্ক্রাইবার বাড়াতে চাই, সেটা নিয়ে এখানে কাজ করতে বসেছি। যাই হোক, তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম। আচ্ছা, করতে বলো, আচ্ছা কি করতে পারলে না, এই জন্য কিছু করতে বলো, সাবস্ক্রাইবার ও ম্যাটার করে। আচ্ছা, সাবস্ক্রাইবারও ম্যাটার করে তো সাবস্ক্রাইবার ম্যাটার করছে তোমার এখন চ্যানেলে ভিউজে, দেখতে পাচ্ছ না? ম্যাটার করে সাবস্ক্রাইবার, এটা তোমার বোঝা উচিত। তোমরা নিজেরা তো কন্ট্রোভার্সি ভালোই রেভিনিউ জেনারেট করছো। হ্যাঁ, তুমি যদি ভিক্ষা চেয়ে এত টাকা, লাখ লাখ টাকা কামাতে পারো, তাহলে আমরা কয়েকশো টাকা কামাবো না? তোমাদের মিথ্যেটাকে সামনে নিয়ে এসে 100 বার আরও কামাবো। তুমিও চালাও, আমরাও চালাবো। আমরা কিছু বলতে গিয়েছি, কি বলবে? মুখ থাকলে তো বলবে, সত্যি থাকলে তো বলবে। কেস করবে বলো, এখন বলছো সমস্যা আছে, কেস করবো না। আচ্ছা, বা বৃষ্টি বা ও বা বৃষ্টি কি কিছু বলতে গেছে? প্লিজ আমাদেরকে আমাদের মতো করে করতে দাও, লাগ দিয়ে যাও না। কি করতে দেবো ওদেরকে? ওদের মতো করে ভিক্ষে করতে দেবো, নোংরামি করতে দেবো, পরকীয়া করতে দেবো? আচ্ছা বন্ধুরা, প্লিজ ওদেরকে ওদের মতো করে এগুলো করতে দিও। তোমরাও প্লিজ কেউ কমেন্টস করো না ওদেরকে গিয়ে আজে বাজে। এবার আরেকটা কমেন্টস করেছি, 2টো কমেন্টস করেছি, ছোট্ট শিয়ানি আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, প্রেজেন্ট কি আছে সেটা নিয়ে বলবে, পাস্ট ইজ পাস্ট। ও মাই গড, ভাবো তোমরা, প্রেজেন্টে ওরা যে ভিডিও দিচ্ছে সেটা নিয়ে বলবো, পাস্ট ইজ পাস্ট আমরা তুলে আনিনি। বৃষ্টি, তোমরা সবাই মিলে খুব অত্যাচারিত। একটা মানুষকে যখন দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে হিমিউলেট করেছো, নোংরা বানিয়েছো, তার চরিত্রকে ধুলোয় মিশিয়ে দিয়েছো, মনে ছিল না? নিজের দাদার বউকে নিয়ে ভেগে গেছো, মনে ছিল না? নিজের দাদার সংসার ভেঙেছো, নিজের দাদাকে তার সন্তান থেকে আলাদা করেছো, মনে ছিল না? অনেক কিছু বার করব। কে অধিকার দিয়েছিল? আমাদের যদি কেউ অধিকার না দেয় তোমার পাস্টকে টেনে তুলে ধরার, তোমাকে কে অধিকার দিয়েছিল? আরেকজনের বউ, সন্তান, সব কিছু তার থেকে কেড়ে নিয়ে আসার কে অধিকার দিয়েছিল তোমাকে? আচ্ছা যাই হোক, আচ্ছা ওটা কি হয়েছে না হয়েছে আমাদের পার্সোনাল বিষয়। তার মানে এখানে তোমরা ক্লিয়ার হয়ে গেলে তো, যেটা এখানে উঠে আসছে, আমরা যেটা বলছি কোনোভাবে মিথ্যে বলছি না। বারবার প্রমাণ চাও। যদি এটা মিথ্যে বলতাম তাহলে এখানে আরেকবার থ্রেট করতো, আমার পার্সোনাল ম্যাটার নিয়ে এত কথা বলছো, তুমি কি জানো তোমার এগেনস্টে কেস করব? যেটা না জেনে আমাদের সম্পর্কে কাদা ছেটাচ্ছ, আমাদের কাছে সব প্রমাণ আছে। অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারতো, বলেনি, সুর নরম হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? ওটা ওদের পার্সোনাল ম্যাটার, ওটাই ঢুকতে বারণ করেছে। আচ্ছা, ডিভোর্স না হয়েও বৌদিকে নিয়ে নাকি রেস্টি বলে ওটাকে, ডিভোর্স না দিয়ে সংসার করছে, ওটা অবৈধ, লিভিং করছে, তারপরেও সে আমাকে জ্ঞান দিচ্ছে বিষয়। যাই হোক, আমাদের দেখে তোমাদের একটু সিম্প্যাথি হচ্ছে না? সিম্প্যাথি কার্ডেই তো এতদিন খেললে, আর হচ্ছে না, ঘৃণা করছে, গা গিনগিন করছে। এবার
শুনেছো তো? কমেন্টস পড়ছো তো? মানে পড়ছি, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, বৃষ্টি কি সিচুয়েশন দিয়ে যাচ্ছে, রিয়েল ব্লাডকে বলছো রেড কালার? এরকম বলেও না, ওটা নাকি রিয়েল ব্লাড ছিল। আরেকবার জুম করে দেখে নিও সবাই মিলে, আমিও দেখবো, ঠিক আছে? থাক, সেটা নিয়ে কথা হচ্ছে। তোদের তোমাদের কন্ট্রোভার্সিদের, আচ্ছা এটা তোদের এসছে, তোদের কন্ট্রোভার্সিদের, আচ্ছা সেটা নিয়ে কথা শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছি, ওরা বলছে না। আচ্ছা তোমরা ভিউয়ার্সরা বলছো না বলো? তোমরা ভিউয়ার্সরা ভেবে নিয়েছো ওটা রিয়েল, আমরাই বলছি। আমাদের পয়সার দরকার, কি করবো বলো? যে বলেছে স্টিলের বাটি ভেবেছিলাম নিয়ে বসবো, তোমাদের দেখাবো, ভিক্ষে নিতে বসেছি। যাই হোক, কন্ট্রোভার্সিদের আমরা নাম নাম নিচ্ছি না। আচ্ছা, নাম নিচ্ছি না, 1 মিনিট, একটা ফোন এসছে। যাই হোক, ঠিক আছে, কন্ট্রোভার্সিদের আমরা নাম নিচ্ছি না, ইগনোর করছি, কারণ তোমাদের চ্যানেলের নাম নিলে বা সেই নিয়ে কথা বললে তোমার ছোট চ্যানেল প্রমোট করতে যাচ্ছে। ও মাই গড, ওর চ্যানেলে ডিম্পি লাইফস্টাইল নাম নিলে আমার চ্যানেল নাকি প্রমোট হয়ে যাবে, যে নিজে অন্যের প্রমোটের দ্বারা চ্যানেলটাকে 2 লাখে নিয়ে গেছে। বুঝতে পেরেছো তো? এই জন্য নাকি ওর ভিডিওতে আমার চ্যানেলের নাম নিচ্ছে না। আচ্ছা, আমার চ্যানেলের নাম নেয়নি, অনেক বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারাও তো করছে একই টপিকস নিয়ে, তাদের নামটা তো নিতে পারতো। আচ্ছা, নেয়নি। যাই হোক, বুঝতে পেরেছো তো? পয়েন্টগুলো ধরো। আচ্ছা, ছোট চ্যানেল প্রমোট করতে যাচ্ছি না, তাই চাচ্ছি না, প্রমোট করতে চাচ্ছে না, এত বড় ইউটিউবার হয়ে গেছে, ভাবা যায়, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কারণ চ্যানেল প্রমোট করব না। কে বলেছে? কেউ চেয়েছে প্রমোট করো? আর তোমাদের দ্বারা প্রমোট চ্যানেলই ছেড়ে দেবো? সত্যি মুখে বলে তাও আজকের ভিডিও দেখো না, তোমাকে নিয়ে বললাম তো। আচ্ছা, আমাকে নিয়ে কিছু বলেছিল লাস্ট ভিডিও, আমি কালকে দেখিনি, আমাকে কাইন্ডলি একটু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, আমি দেখিনি প্রীতম, সরি, তোমার কালকের ভিডিও দেখিনি তো, ভিউজটা দেওয়া হয়নি তোমাকে, দেখে নেবো, ঠিক আছে? আমাকে নিয়ে তুমি ঠিক কী বলেছো? প্রমোট করবে না বললে? প্রমোট চাইছি না, তোমার মতো নোংরা মানুষের দিয়ে প্রমোট, ছি ছি ছি। আচ্ছা, আমাদের নিয়ে ভাঙছো, তাদের মতো রুচি আমাদের নেই। ও বাবা, ওকে নিয়ে আমি খাচ্ছি, ওর কি সেরকম রুচি আছে নাকি অন্যকে নিয়ে খাবে? ইস, এত লেট করে আমি বুঝি না, ওকে নিয়ে আমার ব্যবসা চলছে। সত্যি, ও তো অনেক বড় সেলিব্রিটি, ও তো অন্য কাউকে ভাঙিয়ে ব্যবসা করবে কেন? আচ্ছা, সত্যি কালকে বলেছিল ওর চ্যানেলের নাম আমি ট্যাগে ইউজ করছি, আজকে বলেছে প্রমোটের জন্য, তারপরে প্রবলেম আছে, কেস করবে না। যাই হোক, সবটাই সামনে তুললাম, এবার মেন পয়েন্টসে আসি। সবটাই সামনে তুললাম, সবটাই ক্লিয়ার করলাম। এরপরে তোমরা কি বলবে? মিথ্যে, ফেক বলছি? এই যে কমেন্টসটা করেছে, শ্যুটটা কোথা থেকে কোথায় এসে গেছে, কি প্রবলেম আছে? যাই হোক, এগুলো তোমাদের বিচার করতে দিলাম, কমেন্টস করে জানিও। আর ওর লাস্ট ভিডিও তো কী বলেছে আমাকে নিয়ে প্লিজ কাইন্ডলি জানিও, আমি এখনও দেখার সময় পাই। এবার আসছি অর্ণব বাবুর কথায়। অর্ণব বাবুর সাথে কথা হয়েছে। দেখো, পার্সোনালি আমি এখান থেকে তো কথা বলতে পারবো না, তবে আমার নিজস্ব লোক দিয়ে আমি কথা বলিয়েছি, কালকেও বলিয়েছিলাম, সেই কথাও আমি আমার ভিডিওতে তুলে ধরেছি যে কিভাবে টর্চার করতো তার উপরে। আজকে তিনি নিজে থেকে জানিয়েছে এবং তার উইথ পারমিশন নিয়ে এই কথাগুলো আমি ক্যামেরার সামনে বলছি। তার পারমিশন ছাড়া তো এগুলোকে আমি সোশ্যাল করতে পারবো না, তো সে পারমিশন দিয়েছে, অবশ্যই সেগুলোকে সোশ্যাল আমি করতে পারবো। খুব শিগগিরই অনেক বড় কিছু তোমাদের জন্য আসছে, কালকেও হতে পারে সেটা, আবার হয়তো 2 দিন পরেও হতে পারে। বললামই তো, কিছু জিনিস এখানে এইভাবে সাডেন নিয়ে আসা যায় না, মানে যখনই একটা জিনিস সেই জায়গা পর্যন্ত চলে যায় না, তাদেরও কিছু পারমিশন নিতে হবে, সেই জায়গা মানে তো তোমরা বুঝতে পেরেই গেছো। এবার যাই হোক, যতটুকু অর্ণববাবু বললো সেইটুকু তোমাদেরকে জানাই যে, আচ্ছা আজকে ভিডিওতে ইন্ট্রো দিইনি, তোমরা প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো, আর সময় নেই ইন্ট্রো দেওয়ার। কিভাবে তার সঙ্গে প্রতারণা করা হতো। বন্ধুরা, বৃষ্টি প্রীতমের এই অ্যাফেয়ার্সটা বহুদিনের, আজকে থেকে না, একদম বিয়ের শুরু থেকে তো আর অ্যাফেয়ার্স ছিল না, তাহলে অর্ক আসতো না, এটা তো একদম নর্মাল, তাই না? বৃষ্টির থেকে তার হাজব্যান্ডের এজ ডিফারেন্সটা একটু বেশি, অনেকেরই থাকে 8 বছর 10 বছরের ডিফারেন্স থাকে, সেখানে আবার প্রীতম আর বৃষ্টির এজ ডিফারেন্সটা প্রায় সেম, মানে প্রীতম বৃষ্টির থেকে 2 বছরের ছোট। এবার ছোট মানে আর মানে নিজের থেকে ছোট, মানে সেম এজের দেওর, ভালো লেগেছে বৃষ্টির, খুব ভালো লেগেছে। আর তোমরা তো জানো, এটা তো আমার কথা নয়, যে প্রীতম বলেছে বৃষ্টি নাকি তার প্রথম ভালোবাসা। আজকে বৃষ্টির বয়স যদি 30-31 বছর হয়, সেই হিসাবে প্রীতমের বয়স হবে 28 কি 29 বছর। বৃষ্টি প্রীতমের বিয়ে হচ্ছে 1 বছর, মানে 1 বছর পুরো এখনো বোধহয় হয়নি, এরকম 1 বছর, যাই হোক।
তাহলে আমি যদি প্রীতমের বয়স 29 বছর ধরি, 1 বছর বিয়ে, 28-এ বিয়ে, তার আগে বলতে চাইছে প্রীতম তার জীবনে কোনো মেয়ে আসেনি, মানে তার মানে প্রথম ভালোবাসা বলতে কিছু হয়নি, মানে তার কোনো ক্রাশ ছিল না, লাভ অ্যাট ফার্স্ট সাইট সেটা বৃষ্টিকে দেখেই হয়েছে। একটা 28 বছরের পরিপূর্ণ ছেলে, তার আগে ধরলাম আমি 28-এর থেকে আরও ধরে নিলাম 2 বছর কাট গেলেও 26 বছরের পরিপূর্ণ ছেলে, সুতরাং তার জীবনে প্রথম ভালোবাসা তার বৌদি। তাহলে এখান থেকে তো আমরা এখনকার জেনারেশনে এইভাবে তো হয় না যে 26 বছরে কারো জীবনে প্রেম এসছে। এখান থেকে এটা স্পষ্ট যে বৃষ্টি আর প্রীতমের রিলেশনটা অনেক বছরের। বৃষ্টির ম্যারিড লাইফ আজকে 10 বছরের। বৃষ্টির 31 বছর বয়স হলে বৃষ্টির ম্যারিড লাইফ মানে বৃষ্টির যখন বিয়ে হয়েছে 31 বা 30 যাই হোক, 20 বা 21 বছর বয়স। তাহলে প্রীতমের তখন বয়স ছিল কত? 18 বা 19, হিসাবটা এরকম। হয়তো বিয়ের 2 বছর 2.5 বছর পর থেকেই বা 1-1.5 বছর পর থেকেই দুজনের দুজনকে ভালো লেগেছে, যেহেতু সমান এজ, অনেক কিছু শেয়ার করা, জয়েন্ট ফ্যামিলি, যদিও হাড়ি আলাদা হলেও একই বাড়িতে থাকে, সেখান থেকে বন্ধুত্ব থেকে মন দেওয়া নেওয়া, তারপরে বেড শেয়ার, অনেক কিছু, অনেক তথ্য আমি কালকে তোমাদের দিয়েছি। যখন এই জিনিসটা সামনে আসার পর যা যা হয় তোমরা তো জানোই, ওদের রেস্টি থেকে শুরু করে সবটাই দেবস্থিতির ভিডিও, তো অনেক কিছু তোমরা দেখে এসছো, অনেক কিছু জানো। এবার যখন এটা অনেক বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছিল, আউট অফ কন্ট্রোল, কোনো হাজবেন্ড তো এটাকে মানতে পারে না, তিনি প্রচণ্ড ভালোবাসতেন তার স্ত্রীকে। তোমরা যে বলো না ওনার কি মেরুদণ্ড নেই, উনি কি চুপ করে কেন ছিলেন? চুপ করে থাকা অনেক সময় না আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই, চুপ করে থাকা না। একটা জিনিস বোঝো, আমার স্ত্রীর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে অন্য কোনো জায়গায় বাইরে, সেখানে আমি লড়াই করতে পারি। আমার স্ত্রীর কার সাথে সম্পর্ক আছে? আমার ভাই, আমার ফ্যামিলি, আমার কাকা, বুঝতে হবে এগুলো। প্রত্যেকের একটা রেপুটেশন থাকে, প্রত্যেকের একটা গুডউইল থাকে, সেখানে উনি এত বড় মাপের একটা মানুষ, ওনার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড খুব ভালো, একটা মানে সম্ভ্রান্ত পরিবার, সেখানটাতে যদি উনি সহ্য করছিল, ভাবছিল যদি এটাকে কন্ট্রোল করা যায়, কারণ বৃষ্টি প্রীতম বিয়ে করেছে 1 বছর, তার আগে পর্যন্ত উনি চেষ্টা করেছে 5টা লোক যাতে ওইভাবে না জানে, থানা পুলিশ হলে অনেক বেশি চাউর হয়ে যাবে, সন্তান আছে, তার একটা ফিউচার আছে, ভাই বউ সন্তান, বাবা মা কাকা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পাড়া প্রতিবেশী, অনেক কিছু, কিন্তু এটাকে কে এখানে স্প্রেড করলো? বৃষ্টি। তার সঙ্গে সহযোগিতা করলো প্রীতম, তাই না? এই যে প্রীতম বললো পাস্ট, আমাদের পার্সোনাল পাস্ট নিয়ে কথা বলে না, সেই পার্সোনাল বিষয়টা যদি এখানে ওরা অন ক্যামেরা নিয়ে না আসতো, আমার স্বামী আমার ওপর অত্যাচার করেছে, সেটাকে প্রীতম এগ্রি করেছে বারবার, যবে থেকে প্রীতমকে দেখতে পেয়েছি ওর ক্যামেরায়। তার আগে অন ক্যামেরার বাইরে অফ ক্যামেরা তো প্রীতম বৃষ্টির সঙ্গেই থাকতো, সেটা যদি না আনতো তাহলে আজকে এই কথাগুলো এখানে উঠতোই না। আমি তো তোমাদের কালকের ভিডিওতেই বলে দিয়েছি, যখন এই বিষয়টা অনেক বেশি গাড়িয়ে যায়, যখন বৃষ্টির এক্স হাজবেন্ড মানে অর্ণববাবু জিনিসটাকে মেনে নিতে চায় না, দিনের পর দিন কেন তার বাড়িতে তার ভাই থাকবে, তার ফ্ল্যাটে তার ভাই থাকবে, তার স্ত্রীর সঙ্গে বেডে থাকবে, এটা কেউ মানতে পারে না, তখন স্বাভাবিকভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হবে, ঝগড়াঝাটি হবে, ঝামেলা হবে, সেটা থেকে হয়তো হাতাহাতিও হতে পারে, হয়তো বৃষ্টি বেরিয়ে যেতে চাইছে, মানে প্রীতমের সঙ্গে থাকবে, তার হাজব্যান্ড তাকে টেনে ধরছে, কোনোদিনও অফিসিয়ালি গায়ে কিন্তু হাত দেয়নি তার হাজব্যান্ড। ওই পরিস্থিতিতে গায়ে যদি হাতও দিয়ে থাকে কোনো স্বামী, আমি বৃষ্টির হাজব্যান্ডের কথা বলি না, সেটা কোনো অংশে অপরাধ নয়, আর এক্ষেত্রে বৃষ্টির হাজব্যান্ড সেটাও করেনি। হয়তো টানা হেঁচড়া করতে গিয়ে ভাই টানছে বউকে, সেও টানছে বউকে, কোনো সময় তার কানে লেগে গেল, গলায়, হয়তো হতে পারে না, আমাদের হাতে টানাটানি করতে গেলে আমাদের হয় না একটা জায়গায় ঝামেলা লাগলো, মারামারি লাগলো, আমরা তাদেরকে টানতে গেলাম, হয় না আমাদের লেগে যায়, যখনই লাগতো এরকম বিষয়টা, তারপর তো প্রীতম দিনের পর দিন দাদাকে বাড়ি থেকে বার করে দিত, মানে ওই যে বাড়িটা দাদার সেখান থেকেই বার করে দিত, তখন সে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করতো, চলে যেত সেই জায়গায় ড্রিঙ্ক করার জন্য। কি করবে এরকম সিচুয়েশানে? তোমাদের তো বলেছি দিনের পর দিন ড্রয়িং রুমে বসে স্মোক করতো, কারণ তার ঘরে তার ভাই আর তার স্ত্রী, এগুলো তো তোমাদেরকে বলেছি। যাই হোক, ওরকম যখন হতো, হাজব্যান্ডকে বাড়ি থেকে বার করে দিত, এত কিছু করার পর বৃষ্টির হাজব্যান্ড ঠান্ডা স্বভাবের মানুষ, সেটা তো এখান থেকেই প্রমাণিত যে এত কিছুর পরেও সে একটা স্টেপ নেয়নি, কেস করেনি। তবে নেয়নি বলে নিচ্ছে না সেটা ভেবো না, বা নেবে না এটাও ভেবো না। কালকেই বললাম এখন জল মাথার ওপর থেকে বেরিয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে ওই যে জায়গাটায় তারা থাকতো,
সেইখানে অনেক মানুষ আছে, একই ফ্ল্যাটে তো একটা মানুষ থাকে না, তো সেইখানে তারা জানবে, তারা শুনবে এই চিৎকার চেঁচামেচি, মানে এটা একটা নোংরা জিনিস না। সরে যেত, চলে আসতো, যখন তাড়িয়ে দিত বেরিয়ে যেত। তার পর মুহূর্তে হয়তো সেদিন বাদ দিয়ে পরের দিন আমার কাছে বৃষ্টির হাজবেন্ড যেটা বলেছে, নিজের মুখে যেটা বলেছে সেটাই বলছি। বৃষ্টি প্রীতম প্ল্যান মাফিক বৃষ্টি ফোন করতো আর বলতো আমাকে তুমি কাল মেরেছো, এই যে আমার এখানে কেটে গেছে, এই হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব, আমাকে এত টাকা দিতে হবে। একটা বড় বড় পরিমাণের অ্যামাউন্ট, তার তো পয়সার অভাব ছিল না, বারে বারে তার থেকে নেওয়া হয়েছে। কোথাও গিয়ে কেন বলছি এই কথাটা, তাকে জিজ্ঞেস করেছিলাম স্পেসিফিকভাবে, মানে যাকে দিয়ে আমি কথা বলাচ্ছি তাকে বলতে বলেছিলাম, কারণ কোথাও গিয়ে আমারও মনে হয়েছিল যখন টাকার অ্যামাউন্টটা সামনে উঠে এসেছিল যে এতটা হিউজ পরিমাণে টাকা কি কারণে দিল, ওদের যখন ডিভোর্সই হয়নি, কেস হয়নি, কোন ক্ষেত্রে অ্যালুমিনি আসে, কোন ক্ষেত্রে? সেই ক্ষেত্রটা হলো গিয়ে কেস হয়েছে, ডিভোর্স ফাইল হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে তার স্ত্রী পেতে পারে, তবে পরকীয়া থাকলে স্ত্রী তো পাবে না, বাচ্চা যেহেতু মায়ের কাছে, বাচ্চার খোলপোষের ব্যাপারটা আসে। এখানে কোনোটাই যখন হয়নি তাহলে এই টাকাটা কোথা থেকে আসলো, এটা আমার ডাউট ছিল। সেটা অর্ণববাবু ক্লিয়ার করে দিয়েছে যে অ্যালুমিনিটা কোথায় থেকে দিতে হলো, কি কারণে তাকে, এটাকে অ্যালুমিনি বলে না, এটাকে কোনোভাবেই খোরপোষ বলে না, এটা খোরপোষ না। এইভাবে করে 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 টাকাগুলো প্রচুর পরিমাণে বারে 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 প্রচুর পরিমাণে টাকা নিয়েছে বৃষ্টি প্রীতম, প্রচুর পরিমাণে। এইভাবে তাকে ব্ল্যাকমেল করতো ইমোশনালি, আর সে মেনে নিয়েছিল। সম্মান, সন্তান, স্ত্রীর প্রতি ভালোবাসা, ভাইয়ের রেপুটেশন নষ্ট হবে, এই সবটা দিয়ে। বাইক নিয়ে বিষয়টাই, যে বাইক সামনে, বাইক দরকার, দাদার বাইক নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এগুলো তো দেবশ্রীদির ভিডিওতে দেবশ্রীদি ক্লিয়ার করেছে, তাই ওই প্রসঙ্গ আমি এখানে আনলাম না। আমি মেন পয়েন্টগুলো তোমাদের তুলে ধরছি যে বৃষ্টির হাজব্যান্ড এক্স্যাক্টলি কী বলেছে। তাদের ডিভোর্স হয়নি সেটা তো আগেই জানিয়ে দিয়েছি। প্রতারণার শিকার সে কীভাবে হয়েছে, যখন বৃষ্টি এরকম এই ঘটনাটা ঘটায়, চলে যায় প্রীতমের হাত ধরে, এটা বেশ কিছুদিন বৃষ্টির হাজব্যান্ড মেনে নেওয়ার পরে যে চলে গেছে, তারপরে কতটা দিন পর্যন্ত এইটাকে ধরে রাখা যায়। এবার এটা নিয়ে একটা সলিউশনে আসতে হবে, মিউচুয়ালে আসতে হবে। মিউচুয়ালে বসার অনেক ঘটনা তোমরা জানো, দেবশ্রীদির ভিডিও থেকে জানো। বৃষ্টির হাজবেন্ড, এক্স হাজবেন্ড নিজে শিলিগুড়িতে যখন বৃষ্টি থাকতো প্রীতমের সঙ্গে, খুব বেশি দিন আগের কথা বলছি না, কাছের লোককে পাঠিয়েছিল যাতে এই বিষয়টা নিয়ে একটা মিউচুয়ালিটি হয়, ডিভোর্স হয়ে যাক, বা ও তো বিয়েই করে ফেলেছে, তাকে তো আর নিয়ে আসা যাবে না, যাকে বিয়ে করার আগে পর্যন্ত সে পারেনি সেখান থেকে সরাতে, সে তো বিয়ে বলছে, ওটাকে অবৈধ বিয়ে, তার সঙ্গে থাকছে, তার সঙ্গে যে লোক পাঠানো হয়েছে তার সঙ্গে বৃষ্টিকে প্রীতম দেখা করতে পর্যন্ত দিত না, বৃষ্টিকে ঘরে আটকে রাখতো। আর পুরোটাই প্রীতমের স্ক্রিপ্টেড, প্রীতম যেভাবে বলে বৃষ্টি সেভাবে চলে, সেভাবেই কথা বলতে হবে অন ক্যামেরা। ও যেটা শিখিয়ে দেয় শুধু সেটা নয়, বৃষ্টির বাবা মাও সেটাই বলে ক্যামেরার সামনে এসে, যেটা প্রীতম শিখিয়ে দেয়। প্রমাণ দেবো তোমাদেরকে এখানে বসে, শুধু একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনো, এখনই তোমাদেরকে প্রমাণ দেবো। তো সেখানে কোনো সলিউশন না পেয়ে অর্ণববাবু কী করেছে, দুর্গাপুরে বৃষ্টির বাবা মায়ের কাছে গেছে। বৃষ্টির বাবা মা খুব ভালো মানুষ, এটা আমিও বলছি, তাদের কাছে গেছে এবং তারা নিজেরা বলেছে জামাই আমরা তোমার সাথে আছি, এর একটা ফয়সালা করবই। তারপরে তো এই অসুস্থতা, এইগুলো খবরগুলো বোধহয় বৃষ্টির কাছে আসতো। যাই হোক, তারপরে অসুস্থতা, এটা সেটা দেখিয়ে বাবা মাকে মোল্ড করা যাকে বলে, করে নিয়ে পরমুহূর্তে যখন বৃষ্টির হাজবেন্ড এই ঘটনাগুলো ঘটার পরে আবার তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে চায় এই বিষয়টা নিয়ে, যে একটা মিউচুয়ালিটিতে আসতে হবে, আসা দরকার, তখন তারা একদম 90 ডিগ্রি ঘুরে যায় বৃষ্টির বাবা মা। বুঝতে পেরেছো? এখানে একটা কথা উঠে এসেছে, আমি ওটা অ্যাসিওর না হয়ে, বৃষ্টির হাজবেন্ডই বলেছে, তবুও আমি আরও একটু অ্যাসিওর না হয়ে বলতে পারবো না বৃষ্টির বাবা মার ক্ষেত্রে, যে অ্যাকচুয়ালি এটার জন্যই কি ওরা এত 90 ডিগ্রি ঘুরে গেছে কিনা, কিংবা সেটা কোথা থেকে এসেছে, এটা আমি এখন বলবো না। আরেকদিকে প্রীতম হচ্ছে তার কাকার ছেলে, কাকা কাকিমা যতই প্রীতমকে বৃষ্টিকে মেনে না নিক, দেবশ্রী আজকে ভিডিওতে অনেক কিছু বলেছে তোমরা জেনে এসেছো, যতই মেনে না নিক তবুও ছেলের এগেনস্টে কোনো কথা তো বলতে পারবে না, ছেলের ক্ষতি হোক সেটা বলতে পারবে না। মেনে হয়তো নেবে না, মন থেকে মেনে নিতে চাইছেন, আর একই বাড়ি কী করে মানবে, একই বাড়ির বউ ছিল, ওই ঘরের বউ এখন আমার ঘরের বউ, বিষয়টা জানো। তারপরে সে চেয়েছিল বাড়ির লোকজন তার সঙ্গে থাকুক, সে এটাকে ফাইট করবে ওই মুহূর্তে, এই মুহূর্তে পরিস্থিতি অন্যরকম, সে ফাইট করবে, কিন্তু ওই মুহূর্তে তখন তার কাকা কাকিও তার ফরে ছিল না, তারা ছেলের এগেনস্টে না গেলেও
মানে ছেলের ফরে না থাকলেও, প্রীতমের ফরে না থাকলেও ছেলের এগেনস্টে যেতে চায়নি। এই পয়েন্ট দুটো সে নিজে বলেছে, নিজের মুখে বলেছে। এবার তোমাদেরকে আরও একটা কথা আমি বলবো। জিজ্ঞেস করা হয়েছিল বৃষ্টির আদতে ব্রেনে কি হয়েছে, তার কি ব্রেন, ওরা যেটা রিলেট করতে চাইছে আর কি, ব্রেন ক্যান্সার। সে বলেছে একদমই সেরকম কিছু হয়নি। যদি সেটাই হবে, বৃষ্টির শিলিগুড়িতে যে হসপিটালে ছিল, এটা হচ্ছে তার অর্ণববাবুর কথা, যে হসপিটালে ছিল, তোমরা ভালো করে ভিডিওটা দেখো। যে মানুষটার, সত্যি কথা আমিও ভিডিওটা আজকে দেখেছি, ওরকম কন্ডিশন থাকবে তাকে একটা হসপিটালে জেনারেল ওয়ার্ডে রেখে দেয় কী করে? শুধু স্যালাইন চলছিল, ওর শরীরে জলের ঘাটতি ছিল, কয়েক বোতল স্যালাইন চলেছে, আর কিচ্ছু না। তাকে জেনারেল ওয়ার্ডে রাখে কী করে? ওখানে আমি আরও একটা পয়েন্ট খুঁজে পেয়েছি শর্টসটার মধ্যে। প্রীতম বলেছে বায়োপসি করতে দেওয়া হয়েছে, রিপোর্টস আসতে তোমরা একটু দেখে নিও, হ্যাঁ তোমরা আবার একটু দেখে নিও, রিপোর্টস আসতে 14-15 দিন তো সময় লাগবে। বায়োপসিটা কোথা থেকে করতে দেওয়া হয়েছে? যে কোনো হসপিটালে বায়োপসি হয় না। বৃষ্টি যে হসপিটালে ভর্তি ছিল, ওই হসপিটালে কি বায়োপসি হয়? দেখে তো মনে হয়নি হসপিটালে অ্যাটমসফিয়ারটা। বৃষ্টি একটা জেনারেল ওয়ার্ডে ছিল, কোনো ভালো ওয়ার্ডেও ছিল না, যার এত ক্রিটিক্যাল কন্ডিশন। বায়োপসিটা কোথায় করতে দেওয়া হয়েছে? যদি চেন্নাই থেকে ওরা তার কয়েকদিন আগে এসেছিল, এরকমই তো বোধহয়, হ্যাঁ এসেছিল না গেছে, আমার মনে হয় এসেছিল চেন্নাই থেকে। তাহলে চেন্নাইতে বায়োপসিটা কেন করা হলো না? আমি যখন ভালো জায়গায় গেলাম ওখানেই তো বায়োপসি হবে, আমার সমস্ত সমস্যা যখন ওখানেই ধরা পড়েছে, ওখানে কেন বায়োপসি হলো না? ওদের ভিডিওতেই অসঙ্গতি আমি ধরিয়ে দিচ্ছি। ওখান থেকে বায়োপসি হবে, রিপোর্ট পাবে, ডাক্তার দেখবে, তবে তো সেই পেশেন্টকে ছাড়বে। সেটা না করে এখানে চলে আসলো। কোন ডাক্তার দেখিয়েছে এখানে? কোথায় বায়োপসি করতে দিয়েছে? বায়োপসি করতে গেলে তো, আমিও বায়োপসি করেছি, আমি তোমাদের বলেছি, তার জন্য তো একটা ভালো হসপিটাল, নার্সিংহোম কিছু একটা দরকার, বায়োপসির কিছু রুলস আছে, তারপরে সেখান থেকে নিয়ে জিনিসটা তারপরে বায়োপসি হয়। নিশ্চয়ই ওর এখানে ব্রেন থেকে নেওয়া হয়েছে, যে ওর ক্লটিং আছে ওখান থেকে, তো সেটার জন্য ওকে কিছুটা সময় ওখানে অ্যাডমিট থাকতে হবে, কিছুটা সময়, আমি বলছি না পুরোটা দিন। কোথায় ওর বায়োপসি হয়েছিল? কোন হসপিটালে? সেটা বায়োপসি কোথায় হচ্ছে সেটা কিন্তু দেখায়নি, শুধু বলেছে বায়োপসি রিপোর্ট গেল। দ্বিতীয়ত বায়োপসি রিপোর্টে কি এসছে জেনেছো তোমরা আজ পর্যন্ত? আমি না হয় কন্ট্রোভার্সি করে ব্যবসা করতে বসেছি, তোমরা কি আজ পর্যন্ত জেনেছো? জানোনি। এটা বৃষ্টির এক্স হাজবেন্ড বলেছে। এই পয়েন্টসগুলো মানে ওই হসপিটাল রিলেটেড পয়েন্টসটা বৃষ্টির এক্স হাজবেন্ড মানে অর্ণববাবু বলেছে। বায়োপসির কথাটা আমার মাথায় এসছে, আমি বলছি। এবার তোমাদেরকে প্রমাণ দেবো যে প্রীতমের স্ক্রিপ্টেড সবটা যেমন বৃষ্টি বলে, ঠিক সেরকম বৃষ্টির বাবা মাকে কী করে মোল্ড করেছে তারাও কি করে বলছে। আর প্রীতম এখানে কমেন্টসে একটা কথা লিখেছে, তোমরা কি শুনেছিলে পুরো কথাটা? যে আমরা কিছু করছি না, বলছি না বৃষ্টির বাবা মায়ের জন্য। বৃষ্টির বাবা মায়ের জন্য আমার এগেনস্টে কেস করছে না, মানেটা কি? বৃষ্টির বাবা মা ভিডিও দেখছে না? বাবা মায়ের জন্য কেস করছে না মানে কি? বৃষ্টির বাবা মা জানে না যে বৃষ্টির ঠিক কি হয়েছে? বাবা মা জানে না? প্রীতম এখনও বলতে চাইছে। তাহলে তো আমি বলবো, আমি এখানে একটুখানি অ্যাড করে নিই, তারপরে ওই প্রসঙ্গে যাচ্ছি। প্রীতম পুরোপুরি বৃষ্টিকে নিয়ে খেলছে, প্রীতম বৃষ্টিকে মারতে চাইছে। যদি প্রীতমের পরিভাষায় বৃষ্টির যদি ওই রোগটাই হয়ে থাকে, তার ট্রিটমেন্ট প্রীতম করছে না, ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা এখান থেকে তুলে আত্মসাৎ করছে। প্রীতমের কথাই বলে দিলাম, প্রীতমের কমেন্টসে তোমাদের বললাম, যদিও বৃষ্টির এরকম কিচ্ছু হয়নি, সেটা আমি কালকেই বলেছি। এবার যেটা বলছিলাম যে স্ক্রিপ্টেড কিনা, প্রীতম যেটা শিখিয়ে দেয় সেটাই বলে কিনা। চেন্নাইতে বসে বৃষ্টির মা, ওই ভিডিওটা আরেকবার দেখো, আরেকবার ভালো করে দেখো। বৃষ্টির মা ওখানে বলেছে মেয়ের ওপর কতটা অত্যাচার হয়েছে, আমার মেয়ে ঠিক কতটা অত্যাচারের শিকার হয়েছে, এরকমই একটা টাইটেল, এরকমই একটা কিছু। আচ্ছা, একটা মা তো জানে তার মেয়ের ওপর কতটা টর্চার হয়েছে। ক্যামেরার সামনে অনেকেই আমরা কথা বলতে পারি না, উনিও পারেন না, সেখানে কথা একটু এদিক ওদিক হতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, কিন্তু আমার মেয়ের ওপর কী কী অত্যাচার হয়েছে সেটা বলতে গেলে ওই ধরো টোটাল বলা মিলিয়ে 3 থেকে 4 মিনিটের একটা ক্লিপ 5 থেকে 7 বার কাট কেন করতে হবে? দেখে এসো ভিডিওটা। একটুখানি বলছে কাট, একটুখানি বলছে কাট, ক্লিপগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে ওনাকে যেটুকু শিখিয়ে দিয়েছে, ওনার যেটা মনে আছে উনি সেটুকু বললো, কাট হয়ে গেল। আবার প্রীতম শেখাচ্ছে বললো, কাট হয়ে গেল। আবার প্রীতম শেখাচ্ছে বললো, কাট হয়ে গেল। বৃষ্টির মা করেছে, দেখে আসো ওই ভিডিওটা। চেন্নাইতে বসে আমার মেয়ের ওপর এটা করা হয়েছে, দেখো তারা ভালো আছে, আমার মেয়ে আজকে আমার মেয়ে কষ্ট পাচ্ছে, একটা দুটো করে ওয়ার্ড বলছে কাট, দুটো করে ওয়ার্ড বলছে কাট। তার তো এটা জানা কথা, সেটা হুবহু বলে যাবে, এখানে কথাগুলো জড়িয়ে যেতে পারে যে ক্যামেরার সামনে বলছি, আর এখানে তো 5 জন প্রেসের লোক নেই যে তাদের সামনে বলছে, ক্যামেরার সামনে বলছে। প্রীতম ক্যামেরা ধরে আছে, তাই তো?
হ্যাঁ কথা জড়িয়ে যেতে পারে, এতগুলো কাট হবে না। একটা 2.5-3 মিনিটের ক্লিপের জন্য 8-10টা মানে 2.5-3 মিনিটের কথার জন্য 8-10টা ক্লিপ হয় না। এটা তোমরা একটুখানি দেখে এসো ভালো করে। তারপরে আরও একটা জিনিস, পাশ থেকে প্রীতম আস্তে আস্তে মানে বৃষ্টির মা বলতে বলতে প্রীতমের দিকে তাকাচ্ছে, প্রীতম আস্তে আস্তে বলে দিচ্ছে, বৃষ্টির মা সেটাই বলছে, উগরে দিচ্ছে। একটুখানি দেখে এসো। এখান থেকেই পুরো হিসাবের রহস্য সামনে তুলে ধরলাম, পুরোটাই স্ক্রিপ্টেড। ভালো স্ক্রিপ্ট রাইটার ছিল প্রীতম, ভালো স্ক্রিপ্ট রাইটার না হলে এরকম একটা কাজ করতে পারে, নিজের বৌদিকে ভাগিয়ে নিয়ে আসা। ভালো স্ক্রিপ্ট রাইটার, বাট বুঝতে পারিনি গল্প এখানে থেমে যাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা ধরে ফেলবে। আমি ছোট্ট ক্রিয়েটার, তারপরেও দেখো কত বড় সেলিব্রিটি মানুষকেও ট্রিট করছি, ভাবা যায়? সেলিব্রিটি মানুষ যে নিজেকে 200K হয়ে গেছে বলে প্রাউড ফিল করছে, 6000-এর চ্যানেল একটা 200K চ্যানেলকে থ্রেট করছে, আর 200K চ্যানেল মাথাটা এরকম করে আছে। কেন বলো তো? কেন অতীত টেনে তুলবো না? কেন বারণ করছে অতীতকে নিয়ে কথা বলতে না? কেন বলছে আমাদেরকে ছেড়ে দাও বারবার? কেন বারবার বলছে তোমাদের কি একটু সিম্প্যাথি হচ্ছে না আমাদের দেখে? কেন বলছে? উত্তর কেন দিচ্ছে না? কেন বলছে না আমরা ভুল? আমরা তো এইটুকুই জানতে চাইছি যে আমরা ভুল, ওরা ঠিক, সেটা বলুক। কেন বলছে না? তোমরা যারা অন্ধভক্ত আছো কাইন্ডলি তারা একটু গিয়ে ওদের কাছ থেকে এটা জেনে এসো। এত মিথ্যে বলছি, এত আজে বাজে কথা বলছি, সবই তো ওদের ভাষায় আর তোমাদের অন্ধভক্তদের ভাষায়। মিথ্যে বানানো ব্যবসা করতে বসেছি। অনেকেই অনেক রকম কমেন্টস করো যে আমার কি প্রয়োজন, আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই। কমেন্টস এখন পড়তে বসলে ভিডিও হয়ে যাবে 1 ঘন্টার, সেটা চাই না। তো তারা একবার কাইন্ডলি গিয়ে একটু ওদেরকে জিজ্ঞেস করে আসো, এত কিছু বলার পরেও চুপ কেন? এত কিছু বলার পরেও একটা কেন এখানে কোনো প্রুফ দিতে পারছে না? এত কিছু বলার পরেও একটা প্রেসক্রিপশন কেন দেখাতে পারছে না? একটা মেডিসিন কেন দেখাতে পারছে না? কিচ্ছু লাগবে না। শিলিগুড়িতে থাকাকালীন হসপিটালে অ্যাডমিট ছিল বৃষ্টি, বায়োপসি করতে দেওয়া হয়েছে, 14-15 দিনের রিপোর্টস আসবে। শুধু একটু এইটা বলতে বলো রিপোর্টসে কি এসেছে, ওই বায়োপসি রিপোর্টটা একটু এখানে সাবমিট করতে বলো, এইটুকুই বলছি। সাবমিট করতে বলো। তোমরা অন্ধভক্তরা গিয়ে একটু বলে আসো, যাও। অনেক বড় ধামাকা, অনেক বড় নিউজ নিয়ে আসছি। যদি আমার কাছে রাতেই চলে আসে সবটা, রাতে চেষ্টা করব। এবার ধরো দেখো যদি অনেক রাতে আসে, সম্ভব তো নয়, সেই জন্য তাহলে কালকে পাবে। আর যদি তাড়াতাড়ি চলে আসে ধামাকাটা, তাহলে নিয়ে আসবো। সঙ্গে থাকতে হবে, তার জন্য দেখতে হবে। আর আমার কথাগুলো আমি ভুল বললাম কি না, এই যারা প্রমাণ করো, এই যে প্রমাণ এখানেই ডকুমেন্টস শো করলেই কি প্রমাণ হয় নাকি? ডকুমেন্টস তো এখন অনেকভাবে বানিয়েও আনা যায়, কিন্তু যে কথাগুলো বললাম এগুলো তো বানানো যায় না। তাহলে সবসময় ডকুমেন্টস শো করলেই কি প্রমাণ হয়? ডকুমেন্টস তো আছে গো, দিতে পারছি না। আমাদেরও অনেক জায়গায় বাধ্যবাধকতা থাকে। একজনকে মানে তার সত্যিটা তুলতে গিয়ে তার উল্টো দিকের মানুষটাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে চাই না, পারবো না আমরা। আমাদেরও লিমিটেশন থাকে, সেই জায়গা থেকে পারছি না ডকুমেন্টস শো করতে। তবে হ্যাঁ, এখনও প্রীতমকে বলে গেলাম, আমি ভুল হলে আমি ডকুমেন্টস কিছু আমি জায়গা মতো পাঠিয়েছি, এই আইডিগুলোর জন্য আমাকে পাঠাতে হয়েছে। তারপরেও চলো সেখানে সব ডকুমেন্টস দেবো, আছে আমার কাছে, সব আছে। কি আছে কি না আছে আমি এখানে বলতে পারবো না, সরি। যাই হোক, কেমন লাগলো কি বললাম একটু কাইন্ডলি জানিও। আর যেই চ্যানেলটাকে বললাম আইডিটাকে ওয়াচে আছে, সেও একটু সাবধান হয়ে যাও। আর কিছু বলেনি, টাটা, ভালো থেকো।